রাখেন একরকম, কিন্তু তার পাশাপাশি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যটা একটা বৈপরীত্য দেখা যাচ্ছে। মাননীয় স্পিকার মহোদয়, আপনার কাছে আমি সবিনয়ে অনুরোধ করব, যেটা আইনমন্ত্রী জবাব দেবেন সেটা আইনমন্ত্রী দিলেই ভালো হয়। আমার কাছে মনে হচ্ছে আইনমন্ত্রী মহোদয়ের দুইজনের মধ্যে ভিন্নতা দেখা যাচ্ছে। এই জন্য আমি আপনার একটা রুলিং দাবি করছি, মাননীয় মন্ত্রী মহোদয়কে রিলিভেন্ট অনুসারেই আপনি পারমিশন দিলে ভালো হয়। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমার এই পয়েন্ট অফ অর্ডার আমাকে সময় দিয়েছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ মাননীয় সদস্য। বিষয়টি হলো প্রশ্নোত্তর পূর্ব আমাদের সময় থাকে 1 ঘন্টা। এখন অনেক সময় দেখা যায় মাননীয় সংসদ সদস্য যারা আছেন প্রশ্ন করার পরে যখন মাননীয় মন্ত্রী উত্তর দেন, উত্তরটা সরাসরি না নিয়ে অনেক ইরিলিভেন্ট প্রসঙ্গ নিয়ে আসেন সম্পূরক প্রশ্নে। তারপরে যখন অন্য একজনকে সম্পূরক প্রশ্ন করার অনুমতি দেয়া হয়, তিনিও তখন দেখা যায় ওই মূল প্রশ্ন থেকে এড়িয়ে অনেক ইরিলিভেন্ট স্টেটমেন্ট দেয়া হয়, যে কারণে সময় ক্ষেপণ হয়। আমি যদি সম্পূরক প্রশ্নের ক্ষেত্রে একটু স্ট্রিক্ট থাকি, তখন মাননীয় সদস্য হিসাবে আপনারাই তখন হাউসে বলেন যে আমাদের একটা সম্পূরক প্রশ্ন আছে। তো উইল ট্রাই টু ব্যালেন্স দ্য টাইম অ্যাজ ওয়েল অ্যাজ কোয়েশ্চেন্স। থ্যাংক ইউ। আর আর বসেন। আর সেকেন্ড যে কোয়েশ্চেনটা তুলেছেন, আমার মনে হয় এটা ট্রেজারি বেঞ্চে যারা আছেন তারা সদয়ভাবে বিবেচনা করে তারা সেইভাবেই কার্যকর পদক্ষেপ নেবেন। অসংখ্য ধন্যবাদ। এই মাননীয় সদস্য, আমাদের কিন্তু আর 1 ঘন্টা সময় আছে। অনেক পার্লামেন্টারিয়ান মাননীয় সদস্য অপেক্ষা করছেন। ও মাননীয় বিরোধী দলের নেতা, আমি দুঃখিত, আমি খেয়াল করতে পারিনি।